ফুলশয্যার রাতে বাবিলের মুখে এমন কথা শুনে চমকে গেল মিঠিল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। নতুন পর্বে দেখা যাবে কমলিনী মিঠিল আর বাবিলকে বরণ করে নেয়। তারপরে মিঠিল আসাতেই সবাই প্রচন্ডভাবে খুশি। ওইদিকে বাবিল বলে, আমি না আর পারছি না, আমার এবার ঘরে যেতেই হবে। ওইদিকে কমলিনীর মা আর ঠাম্মি দুজন ঝগড়া করতে থাকে। তখন এই কাণ্ড দেখে সবাই হাসতে থাকে আর বলে, তোমাদের সত্যি এসব কাণ্ড না দেখলে হাসিই পায়। তোমরা এখনো কি বাচ্চাদের মতো এরকম ভাবে লড়াই করবে? তখন কমলিনীর মা বলে, আমি আর কোথায় লড়াই করলাম, উনিই তো আমার পিছনে সবসময় লেগে থাকে। তারপরেই দেখা যাবে কমলিনী বলে, আচ্ছা ঠিক আছে, হয়েছে। তোমরা অনেক লড়াই করেছো, এবার খাবে চলো। তারপরে দেখা যাবে বাবিল আর মিঠিলের ফুলশয্যা। তখন ফুলশয্যার রাতে মিঠিল বাবিলের ঘরে বসে আছে। তখন বাবিল খুব চিন্তিত। তখন মিঠিল বলে, কি হয়েছে বাবিল? এরকম ভাবে তুমি বসে আছো কেন? তখন বাবিল বলে, আসলে মিঠিল, তোমাকে একটা কথা বলা হয়নি। তখন মিঠিল বলে, কি? তখন বাবিল বলে, তুমি কিভাবে রিয়েক্ট করবে আমি জানি না, তবে এখন তোমাকে বলতেই হবে। তখন মিঠিল বলে, বলো না কি হয়েছে? বাবিল, আবার কি হয়েছে? তখন বাবিল বলে, না, তেমন কিছুই না। তখন মিঠিল বলে, আমার কিন্তু খুব চিন্তা হচ্ছে, এবার বলবে তো? তখন বাবিল বলে, হ্যাঁ বলছি তো। আসলে মিঠিল, আমি কিন্তু তোকে ছাড়া বাঁচতাম না, সত্যি কথা। কোয়েলের সঙ্গে যদি আমার বিয়েটা হতোও না, আমি কিন্তু কোয়েলের সঙ্গে একদিনও সংসার করতাম না। তখন মিঠিল বলে, আমি জানি, আমি না বুঝতে পারিনি, সত্যি কথা। তুমি না আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম যে কোয়েল হয়তোবা সত্যি কথা বলছে। আর এরকম ভাবে গুছিয়ে বলেছে না, কি বলবো বলো তো? তখন বাবিল বলে, আমি নিজেই তো বিশ্বাস করতে পারছিলাম না। ও এরকম ভাবে আমাকে বলেছিল। তাই তো আমি তোকে তোকে বলেছিলাম। আসলে আমি পরে বুঝতে পারি যে না, ওর সঙ্গে তো ওরকম কিছু হয়ইনি। তখন মিঠিল বলে, দেখো বাবিল, আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন, তুমি কিন্তু কখনো আমাকে মিথ্যা কথা বলবে না। এইটুকু এইটুকু তোমার উপর যেন আমি বিশ্বাস রাখতে পারি। তখন বাবিল বলে, না না মিঠিল, আমি তোকে কোনোদিনও আর মিথ্যে কথা বলব না। তোর কাছে না আমি আর কোনোদিনও লুকোবো না। কিন্তু তোকে ছাড়া যে আমি থাকতে পারবো না। তুই যে আমার সবকিছুর সঙ্গে মিশে গেছিস, সেটা কিন্তু আমি বুঝে গেছি মিঠিল। তোকে ছাড়া আমি সত্যি থাকতে পারবো না। তখন মিঠিল বলে, হ্যাঁ বাবিল, আমারও না খুব কষ্ট হচ্ছিল। এই বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।